আজকের গল্প আমবাগানের কান্না। শান্তিনগর গ্রামের পাশে এক পুরনো আমবাগান। দিনের বেলা সুন্দর পাখির ডাক, ছায়া ঘেরা শান্ত পরিবেশ, কিন্তু সূর্য ডুবে গেলে সেই বাগানে কেউ আর পা রাখে না, কারণ সবাই জানে সেখানে ছায়া থাকে। 5 বছর আগে গ্রামেরই এক যুবক দীপ্ত এক রাতে বন্ধুদের চ্যালেঞ্জে সেই বাগানে গিয়েছিল। সে আর ফিরে আসেনি, শুধু তার মোবাইলটা পাওয়া গিয়েছিল একটা শুকনো পাতার নিচে। ক্যামেরার শেষ ছবি, একটা অস্পষ্ট কালো ছায়া, যেন কারো চোখ দুটি জ্বলছে অন্ধকারে। এরপর থেকে প্রতি বছরে একদিন দীপ্তর নিখোঁজ হওয়ার দিন রাতে বাগানের আশেপাশে কান্নার শব্দ শোনা যায়। কেউ একজন ধীরে ধীরে গাছের ডাল থেকে ঝুলে পড়ে, তারপর হাওয়ায় মিলিয়ে যায়। এইসব কথায় কান না দিয়ে এবার গ্রামেরই আর এক যুবক রানা শহর থেকে ফিরে গিয়ে সিদ্ধান্ত নিল সে সত্যি জানবে। হাতে টর্চ, মোবাইল আর বুক ভরা সাহস নিয়ে ঠিক রাত 12টায় এসে প্রবেশ করলো বাগানে। বাতাস থেমে গেল, পাখিরা নীরব, যেন প্রকৃতি শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। হঠাৎ ঝোপের ভেতর থেকে কুকুরের ডাক আবার থেমে গেল। রানা মোবাইলের ফ্ল্যাশ অন করে সামনে তাকালো। সেখানে কেউ দাঁড়িয়ে, না মানুষ না ছায়া। গাছের ছায়া নয়, চলমান ছায়া। তার চোখে আগুনের মতো আলো আর মুখে বিকৃত হাসি। রানা দৌড়াতে চাইল, কিন্তু পা জমে গেল মাটিতে। ছায়াটি এগিয়ে এলো, কানে কানে বলল, তুইও কি দীপ্তর মতো হারিয়ে যাবি? হঠাৎ একটা ঠান্ডা হাওয়া রানা ঘিরে ধরল। তার দেহ থেকে ধোঁয়া উঠতে লাগলো, আর মোবাইলটা ফেলে সে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজন বাগানের পাশে মোবাইলটি পেল। ভিডিও চলছিল। শেষ দৃশ্য, রানার ভীত মুখ, আর পেছনে ছায়াটি ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, আর কে আসবে? সেই দিন থেকে বাগানে আর কেউ যায় না। দীপ্ত আর রানার পরিবার আজও অপেক্ষায়। ছায়ার নিচে লুকিয়ে থাকা সত্যি আর কখনো দিনের আলোয় আসবে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এইরকমই নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।